হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসলে আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ যাচ্ছিলাম হচ্ছে কল্যাণী, ঠিক আছে। তো মায়ের মাসির বাড়ি যাচ্ছিলাম। আর এই যে আমি এখন পূর্বস্থলী স্টেশনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। কী করবো বলো, আমাদের তো এইটাই কাজ। আর দেখতে দেখতে ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে ওর মধ্যে উঠেও পড়লাম। তো আজকে যাচ্ছিলাম মায়ের মাসির বাড়ি, কারণ মায়ের মেসো মারা গিয়েছিল, তো সেই শ্রাদ্ধ বাড়িতে। তো কেউ আমাকে যেন আবার আখ্যা দিয়ে দিও না যে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, ঠিক আছে। জাস্ট ডেলি ব্লগ যেহেতু করি, সেহেতু এটা যাচ্ছি একটা জায়গাতে, সেহেতু সেই জায়গাটা দেখানো, ঠিক আছে। আর এই যে প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম, কারণ কল্যাণীতে অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো দেখার মতন। তো এই দেখো পাহাড়ের মতন কি সুন্দর রাস্তা, তাই না? খুব ভালো লাগছিল। আর আমি হেডফোন কানে গুঁজে, যেটা ট্রেন থেকেই কিনেছিলাম, তো সেটা গুঁজে তারপরে শুনতে শুনতে যাচ্ছিলাম গান আর ভিডিও করতে করতে। আর এই দেখো, এটি হচ্ছে কল্যাণীর গঙ্গা, তার উপর দিয়ে ব্রিজ, ঠিক আছে। এত সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর না? এই যে এটা হচ্ছে পুরো ব্রিজটা, আর এটা হচ্ছে পুরো নদীটা, সরি গঙ্গাটা। তো খুব ভালো লাগছিল দেখতে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে কিছু হয়তো কারখানা বা কিছু একটা হচ্ছে, জানি না আমি। তোমরা যারা কল্যাণী থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো কি হচ্ছিল। এগুলো তো আমরা জানি না, কিন্তু সেই দিনকার না খুব ঠান্ডা পড়েছিল, জানো তো। কারণ ভোরবেলা থেকে একদম মানে কুয়াশায় ভর্তি ছিল, সেহেতু এরকম একটুখানি ভারী জামা প্যান্টই পরে গিয়েছিলাম। তো এই দেখো, তারপরে ঢুকে পড়লাম ওই গ্রামের দিকে, মানে মাসির বাড়ি যেখানটা। আমারও তো মাসি আছে, যেহেতু মায়ের মাসির মেয়ে আমারও মাসি হয়। তো এটা হচ্ছে আমার মায়ের দাদা, মানে মায়ের মাসির ছেলে, তার হচ্ছে মেয়ের ঘর এটা, ঠিক আছে। মানে আমাদের সম্পর্কে আমাদের দিদির ঘর। এই যে এই হলো দিদি। আর হচ্ছে তারপরে দেখো দুই বোন একদম হাত ধরে মাসির বাড়ি যাচ্ছি। আর এখন যাচ্ছি মায়ের দিদির বাড়ি, মানে আমাদের মাসির বাড়ি, ঠিক আছে। তো তারপরে আবার বসে টসে এই যে আবার বুট ফুট পরে নিলাম, খাওয়ার জায়গাতে যাব, ঠিক আছে। আর খাওয়ার জায়গাতে যেহেতু কোনো ভিডিও করিনি, সেহেতু আর দেখায়ও নি। আর একটা বড় কথা, সেই দিন আমার খুব জ্বর এসেছিল দুপুরবেলাতে, মানে খাওয়ার সময়টা করে এত জ্বর যে আমি ওইখানের ব্লগটা করতেই পারিনি, ঠিক আছে। তো কোনো রকমে খেয়ে দিয়ে আমি উঠে এসেছি। আমার জ্বর ঠান্ডা দুদিন ধরে লেগেই আছে। ভিডিওটা সরি অনেক কদিন পর দিচ্ছি, কিন্তু কেমন লাগছে তাও জানিও ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন যাচ্ছিলাম আমরা একটুখানি গঙ্গার ধার, গঙ্গা দেখতে, ঠিক আছে। মানে যেখানে সুন্দর একটা ভিউ আছে। তো পাশে একটা শ্যুটিংও হচ্ছিল, সেহেতু আমি ওইদিকে যাইনি। আর এইদিকে দেখো বিশ্বকর্মা, কালী, ঠিক আছে, মনসা ঠাকুর, ঠিক আছে রেখেছে, কিন্তু বিশ্বকর্মা, তারপরে হচ্ছে কালী ঠাকুর, শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, এইগুলো তো বিসর্জন করে দেওয়ার রীতি রয়েছে। তো এইগুলো অন্তত বিসর্জন করে দেওয়া উচিত আমার বলে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ এই মা কালীটা তো আর আছে, অন্য কিছু বাদই দাও, মা কালী তো আছে, মা কালীকে তো বিসর্জন অবশ্যই দিতে হয়, কিন্তু জানি না কেন পাড়ায় রেখে দিয়েছে। তো ওখানে ছিল একটা, তারপরে শিব ঠাকুর, মামা প্রণাম করে নিল যেখানে। আর ওখানে দেখছো একটা নৌকা বাঁধা ছিল, ওইখানটা করে হচ্ছিল শুটিং। তো গাইস, আজকের মতো ব্লগটা এইটুকুনি। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে, মানে বাড়ি ফেরার ব্লগটা নিয়ে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আর কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, টিল দেন, বাই।